চেক বক্স তো আমরা চিনি নাকি ওই যে টিক টিক দেওয়া থাকে না টিক দেওয়া থাকলে সেটা কি চেক হয় আর যদি টিক ছাড়া থাকে তাহলে সেটা কি আনচেক থাকে তো ধরেন আপনাকে একটা সার্ভে বলেন একটা কোশ্চেন দেওয়া হলো তো কোশ্চেনে বলা হয় যে আপনি কি পারেন আপনার কি পারেন নিচে ধরেন অনেক কিছু আছে কম্পিউটার বেসিক পাওয়ার পয়েন্ট আপনার মাইক্রোসফট ওয়ার্ড তারপর ধরেন আরো অনেকগুলো অপশন আছে আপনি যেগুলো পারেন সেগুলো কি চেক করে দেন এই জিনিসটা যদি করতে চান তাহলে আমার লাগবে কি চেক বক্স লাগবে চেক বক্স কেমন থাকে অনেক রকম থাকে না স্কয়ার আকারে এভাবে থাকে নাকি আচ্ছা আর পাশে একটা টাইটেল থাকে তো সিমিলারলি ধরেন আমি এরকম ক্লিক করলাম এটার নাম দিলাম চেক বক্স 1 আরেকটা তৈরি করবো এটার নাম দিলাম তো আরেকটা তৈরি করলাম এর নাম দিলাম চেক বক্স আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা প্রথমে শুধু একটা চেক বক্স তৈরি করি জাস্ট একটা চেক বক্স দেখি প্যাডিং এর জন্য প্যাডিং বলতে কি ধরনের প্যাডিং র‍্যাপ করে যে প্যাডিং করি শর্ট করে কি ভিএস করে মানে প্যাডিং দিবে না র‍্যাপ করবে কোনটা দুইটাই করি স্যার আচ্ছা স্যার প্যাডিং তো করলাম মাত্র কন্ট্রোল শিফট আর চাপ দিলে আসে কন্ট্রোল শিফট আর দিলে আপনার র‍্যাপের অপশনে চলে আসে তখন আপনি যেটা কিছু করবেন আর যদি অ্যান্ড্রয়েড স্টোরি ইউজ করেন তাহলে অল্টার এন্টার দিবেন অল্টার এন্টার অ্যান্ড্রয়েড স্টোরি ভিএস কোডে কি আছে লাইন আছে ভিএস কোড হলো আপনার যেগুলো পিসির কনফিগারেশন কম আর কি রুল আছে কি এবার ভেতরে আমরা একটা বডি নিব তো বডিতে আমি চাচ্ছি দেখেন চেক বক্সগুলোকে আমি একটা নিচে একটা রাখবো তাইলে আচ্ছা আমরা শুধু আগে বডিতে আমরা কি করব বডিতে আমরা একটা লিস্ট ভিউ নিই কি বলেন একটা লিস্ট ভিউ নিই লিস্ট ভিউ তো লিস্ট ভিউর কি থাকে আমার কাছে চিলড্রেন থাকে নাকি চিলড্রেন এবার এর ভিতর আমার যে কাজগুলো সেই কাজগুলো করব আচ্ছা আমরা একটা মেথড তৈরি করতে পারি নাকি মেথড তৈরি করতে পারি না একটা মেথড আমরা তৈরি করব মেথডের টাইপটা থাকবে উইজেট যেহেতু আমি একটা উইজেট নিব মেথডের টাইপ হচ্ছে উইজেট এর নাম দিলাম বিল্ড চেকবক্স এইটা রিটার্ন করবে কাকে আমার যে মেইন চেকবক্সটাকে চেকবক্স তো কি বলছিলাম চেকবক্সের আচ্ছা চেকবক্সের বেসিক্যালি দুইটা অংশ আছে একটা কি ভ্যালু
আর একটা অন চেঞ্জের কাজ তো সেম। আর এখানে ভ্যালু আইদার আপনার ট্রু হবে আর কি ফলস হবে। কন্ডিশন কি হবে? ট্রু আর ফলস। তাহলে আমরা প্রথমে ভ্যালুটাকে নিয়ে আসি, একটা করে করব। ভ্যালু দিলাম, এরপরে হচ্ছে আমার অন চেঞ্জ। প্রথমে ভ্যালু দিব। তো দেখেন আপনি যখন স্ক্রিনটা অন করবেন, অ্যাপটাকে রান করবেন বা আপনার বলে কোডটাকে রান করবেন, তখন কিন্তু চেকটা বাই ডিফল্ট ভাবে আনচেক অবস্থা থাকবে না। তারপর আমি সেটা কি করব? চেক করব। তা যেহেতু আনচেক অবস্থা থাকবে তাহলে সেটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ট্রু হলে তো চেক হয়ে গেল, ট্রু হলে চেক হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবলের টাইপ দিলাম বুলিয়ান। বুলিয়ান এখানে আমরা যা আছে তাই দিব, ভ্যালু ইকুয়াল ফলস করে দিব। হ্যাঁ, ডিফল্ট আকারে সে কি হবে? সে থাকবে ফলস থাকবে। তাহলে এখানে আমি ভ্যালুটাকে দিয়ে দিলাম। আর এইখানে আমরা কি করবো? অন চেঞ্জে তো একটা কি মেথড নাকি? একটা মেথড আমার। তাহলে ভিতর আমি একটা ভেরিয়েবল পাস করি এবং এটার ভিতরে আমরা কি করব? আচ্ছা আগে এতটুকু দেখি, এত অ্যাপ কি রান করছি? এটা অ্যাপ রান করি, হ্যাঁ অ্যাপটাকে রান করি। আসছে না? ওকে, তো চেক বক্স কি এখানে দেখা যাইতেছে? চেক বক্সটা দেখা যাচ্ছে না, কারণ কি? আমি যে মেথডটা তৈরি করছি, মেথডটা কি আমার চিলড্রেনে কল করছি? কল করি। তাহলে আমার মেথডটা চিলড্রেনে কল করে দিই। মেথডের নামটা কি? মেথডের নাম কি? বিল চেক বক্স। আসছে চেক বক্স নাকি? তো প্রেস করতেছি, কোন কাজ হচ্ছে? কারণ কি আমি এটার স্টেট ম্যানেজমেন্ট করি নাই। তাহলে এটাকে আমাকে স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আমরা এটা কি দিয়ে করব? সেট স্টেট। এখন সেট স্টেটের ভিতরে আপনি কিভাবে ডাটা পাস করবেন, অর্থাৎ আপনি এটা ট্রু কিভাবে করবেন? এই জায়গায় কি বাই ডিফল্ট আমার ভ্যালুটা কি ফলস আছে না? ফলস করা আছে। তাহলে আমরা একটা কাজ করি, দিস ডট ভ্যালু ইকুয়াল ভ্যালু করে দিলাম। আর যেহেতু এটা আমার একটা নাল চেক বসাই দিলাম, এই যে আশ্চর্যজনক চিহ্ন এটা কিন্তু নাল চেক বলছিলাম না? নাল ভ্যালু বা নাল চেক এর আগেও বলা হয়েছিল, তারপর আবার আরেকবার বলি। নাল ভ্যালু হইতেছে নো ভ্যালু, মানে কোনো ভ্যালু নেই। জিরো কিন্তু একটা ভ্যালু, কিন্তু আপনি ধরেন ইন্টিজার এ ইকুয়াল ফাঁকা রেখে দিয়েছেন বা স্ট্রিং নিছেন, একটা স্ট্রিং লিখে কি করলেন, ধরেন একটা val লিখলেন বা a ইকুয়াল জাস্ট দুটা সিঙ্গেল কোটেশন দিয়ে রেখে দিয়েছেন। এখানে কোনো ভ্যালু আছে? এখানে কোনো ভ্যালু নাই এবং প্রোগ্রামে কোনো এরর আসবে, প্রোগ্রামে কি এরর আসবে। কিন্তু আপনি যখন এটা দিয়ে যখন যোগ করতে যাবেন, ধরেন আপনি যদি যোগই করলেন, প্রোগ্রাম যখন দেখবে যে এর কোনো ভ্যালু নেই, যোগ কাই করবে, তখন কি হবে? আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে, আপনার অ্যাপ ক্র্যাশ করবে। বা ধরেন আপনি কালার মিস, কালারের জায়গায় আপনি ব্ল্যাক রেখে দিয়েছেন, মানে কোন কালার পছন্দ নেই। একটা যখন রান করবে, অর্থাৎ তার কালারটা যখন নিয়ে আসবে, এসে কি কালার পাবে? তার মানে এটা নাও ভ্যালু, আপনার একটা কি করবে? ক্র্যাশ করবে। এটার জন্য ফ্লাটার ডেভেলপাররা একটা অপারেটর তৈরি করে, যার নাম হচ্ছে নাল চেক অপারেটর অথবা নাল অ্যাওয়্যার অপারেটর। আপনাদেরকে যে ডার্ট শিট দিয়েছিলাম না, বা আপনার যে চিট শিট, ওইখানে এগুলো সব ডিটেলস দেওয়া আছে। ডার্টের যে ওয়েবসাইটটা, ওইটা একটু দেখে নিন। ওখানে সব কিছু এই স্পেশাল যে অপারেটরগুলো, আপনার আশ্চর্যজনক চিহ্ন, সিঙ্গেল কোশ্চেন, ডাবল কোশ্চেন, তারপর হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট,
তারপর হচ্ছে আপনার নাল চেক, এগুলো সব দেওয়া আছে সুন্দরভাবে এক্সপ্লেন, একদম সুন্দর সুন্দর এক্সাম্পল সহ দেওয়া আছে। জাস্ট একটু একবার দেখে নিই। ওকে, তাহলে এখন একে আমি বলতেছি কি নাল, এ কি নাল হইতে পারবে না। ইউজার কি অবশ্যই একটা ভ্যালু দিবে। তো এখন ইউজার যখন হিট করবে এখানে, তাহলে প্রথমটা কে কল হবে? সেট স্টেট কল হবে। এখন সেট স্টেটে কল হবে কি দিস ডট ভ্যালু, ভ্যালুর মান কি ফলস। এখন যেহেতু আমি হিট করছি, হিট করার কারণে কি আমার ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে যাবে না, মানে চেঞ্জ হয়ে কি হবে ট্রু হবে। এই ট্রুটা এখানে আসবে নাকি, ট্রুটা এখানে আসবে, দেন এই ট্রুটা কার মধ্যে স্টোর হবে? দিস ডট ভ্যালুর মধ্যে। এই দিস ডট ভ্যালুটা আসছে কই থেকে? এই ভ্যালু থেকে। তার মানে কি ভ্যালুটা ট্রু হয়ে যাবে। চেকটা তখন দেখাবে। ওকে, রান দিয়ে দেখি, দিব আসছে। আবার প্রেস করবো, তাহলে কি হয়ে যাবে? ফলস হবে। তাহলে ফলসটা এখানে আসবে, এখান থেকে এখানে ফলস চলে যাবে, কি হয়ে যাবে? আনচেক হয়ে যাবে, শেষ। ব্যাক এন্ডের কাজটা একটু জাস্ট বুঝার ট্রাই করবেন, তাইলে আপনার কোড করার কোনো ব্যাপারই নেই। আচ্ছা, সমস্যা নেই। আপনি যখন এখানে প্রেস করবেন কি আসবে? চেক আসবে না? চেক আসবে। চেক আসছে, তার মানে কি হয়েছে? ট্রু হয়েছে। আপনি কি ভ্যালু পেয়েছেন? ট্রু ভ্যালু পেয়েছেন। এই ট্রু ভ্যালুটা হিটটা কোথায় করছে? সেট স্টেটে না? সেট স্টেটে। এখন সেট স্টেটের ভ্যালুটা কোথায় আছে? এখানে কি হয়েছে? এটা ট্রু হয়েছে। এই ট্রুটা সেভ হয়েছে কার মধ্যে? দিস ডট ভ্যালুর মধ্যে। আপনি ধরেন লিখছেন a ইকুয়াল ফলস, a ইকুয়াল আপনি ফলস লিখছেন, বুঝে নিন এই জায়গায়। আপনি আবার b ইকুয়াল লিখছেন ট্রু, আবার a ইকুয়াল ট্রু লিখছেন। তাহলে আলটিমেটলি কি a কি শেষ ফাইনালি কি ট্রু হইতেছে না? প্রথমে ফলস হইছে, তারপর b ইকুয়াল ট্রু হইছে। তাহলে আমার আবার এখানে আমি b না, এখানে b লিখে দিলাম, a ইকুয়াল b লিখে দিলাম। তাহলে b এর মান কত? ট্রু না? তাহলে ট্রু ইকুয়াল ট্রুটা কার মধ্যে স্টোর হবে? এর মধ্যে স্টোর হবে। তাহলে এর মান কি হয়ে গেল? ট্রু হয়ে গেল। এইটাকে বলে অ্যালগরিদম, ডাটা সর্ট করা। অ্যালগরিদম যারা করছেন, অ্যালগরিদম আপনার সর্টিং এর কিছু প্রোগ্রাম আছে, সর্টিং এর প্রোগ্রামগুলো তৈরি। এইখানে আপনার এই ডাটা সর্টটা খুব ভালো সুন্দরভাবে দেখায়। আপনার কুইক সর্ট আছে, মার্জ সর্ট আছে, হিপ সর্ট আছে, তারপর হচ্ছে আপনার আরো 5টা না 6টা সর্ট আছে। এগুলো দেখলে তখন আপনি এই ডাটা সর্টটা খুব ভালো বুঝতে পারবেন। অথবা আপনার অ্যালগরিদম শেখা লাগবে না, জাস্ট আপনি প্রোগ্রামিং এর ডাটা সোয়াইপ বা আপনার ভ্যালু সোয়াইপের কতগুলো টার্ম আছে ওগুলো দেখে বুঝতে পারবেন। এই জিনিসগুলোতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন এইগুলো বুঝতে আপনার কোনো সমস্যা হবে না। তার মানে এই ভিডিওটা তোমার ট্রুই হবে স্যার। প্রথমে কি আছে? ফলস আছে। প্রথমে ফলস আছে, তারপর আমি একটা টেম্পোরারি ভ্যালু দিছি। টেম্পোরারি, এখানে দেখেন বি এর কোনো কাজ করতেছে আমার না, বি কিন্তু এখানে আমার কোনো কাজে আসছে না, তার মানে কি বি এখানে টেম্পোরারি ভ্যালু। অ্যালগরিদমের ভাষায় এটাকে বলে টেম্পোরারি ভ্যালু। এই টেম্পোরারি ভ্যালু কি করবে? এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে ফাইনালি কি হবে? এই ভ্যালুটা সুইচ হয়ে যাবে। ট্রু থাকলে সেটা ফলস হয়ে যাবে, ফলস থাকলে সেটা ট্রু হয়ে যাবে। প্রোগ্রামের জিনিসটা একই ভাই, আপনি প্রোগ্রাম করেন বা যাই করেন, আপনাকে সুইচ করতেই হবে। তাহলে আমি যখন এখানে প্রেস করতেছি, তাহলে এখানে প্রেস করার সাথে সাথে কি হবে? ট্রু কল হয়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু আনচেক অবস্থায় আছে, আমাকে চেক করতে হবে। চেক হলে কি ট্রু হবে। এখন ট্রুটা এখানে আসবে, এখানে এসে এর মধ্যে সেভ হবে দিস ডট ভ্যালু। এই দিস ডট ভ্যালুটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। তাই এর মধ্যে ট্রুটা চলে যাবে। তাহলে এই যদি ট্রু হয়, তখন আপনি এখানে চেক দেখাবেন। ওকে, এখন আমি এরকম একটা লিস্ট তৈরি করব। আমি লিস্ট ভিউর ভিতরে কি করব? এরকম একটা লিস্ট। তাহলে আমরা কি ইউজ করতে পারি? ড্রয়ারে করছিলাম, মনে আছে? লিস্ট টাইপ নাম কি? লিস্ট টাইপ। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা র্যাপ করে দিব। র্যাপ করে দিয়ে একটা উইজেট করব লিস্ট টাইপ। তো লিস্ট টাইপের কি মোটামুটি 3-4টা অপশন দিয়েছিলাম আমরা। লিস্ট ভিউর ক্লাস কি করছিলাম? লিস্ট ভিউর পুরোপুরি ক্লাস কি করছিলাম না? হ্যাঁ, লিস্ট ভিউ বিল্ডার, তারপর লিস্ট ভিউ সেপারেটর করা হয়েছিল না? তাহলে না করেন কেন?
ওইখানে তো আপনার লিস্টের একদম একদম 4টা অংশ দেখাইছিলাম না, যে লিডিং, টাইটেল, সাবটাইটেল, তারপর ট্রেইলিং, সবগুলো দেখানো হয়েছিল না? আচ্ছা, তো দেখেন লিস্ট স্টাইলের প্রথম অংশটা কি আমার কি থাকে? লিডিং থাকে, অর্থাৎ বাম পাশে যে উইজেটটা থাকবে আমার, এটা কি লিডিং। তাহলে এটাকে একটা কাজ করে আমি এটাকে লিডিং এ দিয়ে দিই। এই বাম পাশে চলে আসলো। এরপর আমি একটা টাইটেল দেবো। টাইটেলে কে? চেকবক্স। চেকবক্স 1 লিখবো, লিডিং চেকবক্স 8। টাইটেল, এখানে একটা টেক্সট দিব, এখানে লিখবো চেকবক্স 1। এটার একটু স্টাইল করে দিই, স্টাইল, ফন্ট সাইজ 22 করব। আছে? ওকে, আসছে। কাজ হইতেছে নাকি? এখন এইখানে আমি প্রেস করতেছি, কাজ হইতেছে? কাজ হইতেছে। এই জায়গায় একটা ব্যাপার আছে, ইউজার বা আমরা যারা ইউজার আছে, আমরা হইতেছি চরম মাত্রার আইসা। কোন জায়গায় বক্স আছে এটা খোঁজা আমার টাইম নেই। আমি এখানে প্রেস করে এটা চেক করব। যারা সার্ভে করছেন এই জিনিসটা বহুবার করছেন, আপনি কয়বার এখানে দিয়েছেন? বেশিরভাগ কিন্তু এখানে আমরা দিছি, তাই না? বেশিরভাগ আমরা এখানে দিছি। এইটাকে বলা আপনার একটা গুড এক্সপিরিয়েন্স। আপনি যদি আপনার অ্যাপটাকে যদি ইউজার ফ্রেন্ডলি করে দিতে পারেন, আপনার ইউজার যেভাবে চাচ্ছে সেভাবে যদি করে দিতে পারেন, তাহলে সেটা কি হবে? একটা গুড এক্সপিরিয়েন্স। এটা ইউএক্স এর একটা অংশ আর কি। ইউজার এক্সপিরিয়েন্স একটা কোর্সই আছে আমাদের, বিশাল কোর্স। এটা একটা অংশ আর কি, ছোট্ট একটা অংশ। মনে করেন এই যে আপনার জগের শেপটা, এই শেপটা আপনার এইভাবে ক্যান হইল, এটা একটা গুড এক্সপিরিয়েন্স। এটা আপনার ইউএক্স ডিজাইনার এটা করে দিচ্ছে, এই কারণে আমরা এটা ধরে মজা পাইতেছি। হ্যাঁ, যেভাবে আমাদের জন্য ইজি হবে ওরা সেভাবে চিন্তা করে, ওরা সারাদিন ধরে চিন্তাই করে, ওদের কাজ এইটাই। আচ্ছা, তো ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এইখানে প্রেস করলে এখানে সহজ, এটা সহজ কাজ করবে। তাহলে কি জিনিসটা আমার একটু সহজ হয়ে গেল নাকি? তাহলে এই জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা অন ট্যাপের মধ্যে বসাই দিতে পারি না? তাহলে পুরোটা সাথে ট্যাপ হবে। ওকে, লিস্ট স্টাইলে একটা অন ট্যাপ মেবি দেওয়াই আছে, এই যে অন ট্যাপ। যদি অন ট্যাপ থাকে অন ট্যাপ ইউজ করতেছি, যদি অন প্রেস থাকে তাহলে অন প্রেস ইউজ করতে হবে। কিন্তু অন প্রেস আর অন ট্যাপের পার্থক্য আছে। অন ট্যাপ হচ্ছে আপনার পুরো উইজেটটাকে নিয়ে নিবে, একসাথে গ্রুপ করে ফেলবে, গ্রুপ করে আপনি এটাতে প্রেস করতে পারবেন। কিন্তু অন প্রেস জাস্ট স্পেসিফিক জায়গাটাকে আপনার প্রেস হয়, এর বাইরে কোথাও প্রেস হবে না। যেমন আপনি যখন আইকন আর আইকন বাটন নেন না, আপনি আইকন বাটন যখন নেন দেখবেন আইকনের উপরে জাস্ট প্রেস হয়, এর বাইরে কোথাও প্রেস হয় না। কিন্তু যখন আইকন নিয়ে অন ট্যাপ দিয়ে দেন তখন পুরো আবার প্রেস হয়ে যায়। পার্থক্যটা এই জিনিসটা খেয়াল রাখবেন। অন ট্যাপ দিয়ে দিলাম, অন ট্যাপের ভিতরে কি দিব? অন ট্যাপের ভিতরে আমরা এই সেট স্টেটাকে দিয়ে দিই, এখানে কপি করে এই সেট স্টেটাকে, আর এখানে এই নাল চেকটা প্রথমে বসাই দিই। অন ট্যাপের নাল চেকটা কি থাকবে? প্রথমে থাকবে, আর অন চেঞ্জে শেষে থাকবে নাল চেকটা। ওকে, কাজ করতেছে? আমার তো দেখার টাইম, আমি এখানে প্রেস করি বরাবর, আমি এখানে প্রেস করবো। সমস্যা আছে কি? প্রবলেম নেই, যার টাইম আছে এখানে প্রেস করবো, আমি এখানে প্রেস করবো, আমি এখানে প্রেস করবো। সবার জন্য তো আমার অপশন রাখতে হবে না? সবার জন্য অপশন রাখতে হবে। বা অনেক আছে যাদের চোখের প্রবলেম, দেখতে পারে না ভালো, তারা দেখবে এই জায়গায় আছে, একটু সাইডে দেখবেন কোনো রকম একটা জায়গায় করে দিচ্ছে প্রেস। এখন এরা যদি এটা খুঁজে না পায় আপনি কি করবেন তখন? ঠিক আছে, করেন এটা।